আসসালামু আলাইকুম। হজরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর বিষময়কর ঘটনা। হজরত সুলাইমান আলাইহিসসালাম অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী ছিলেন। কেবল সমগ্র বিশ্বের নয়, বরং জিন জাতির বিহঙ্গ কুল ও বায়ুর উপরও তার আদেশ কার্যকর ছিল। কিন্তু এত সব উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পেলেন না। নির্দিষ্ট সময়ে তার মৃত্যুর আগমন করেছে। বায়তুল মুকাদ্দাসের নির্মাণ কাজ হজরত দাউদ আলাইহিসসালাম শুরু করেছিলেন এবং হজরত সুলাইমান আলাইহিসসালাম তা শেষ করেন। তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল। কাজটি অবাধ্যতাপ্রবণ জিনেদের দায়িত্ব ন্যস্ত ছিল। তারা হজরত সুলাইমান আলাইহিসসালামের ভয়ে কাজ করত। তারা তার মৃত্যুর সংবাদ অবগত হতে পারলে তৎক্ষণাৎ কাজ ছেড়ে দিত, ফলে নির্মাণ অসমাপ্ত থেকে যেত। হজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এই ব্যবস্থা করলেন যে মৃত্যুর পূর্বক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার মেহরাবে প্রবেশ করলেন। মেহরাবটি স্বচ্ছ কাচের নির্মিত ছিল। বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যেত। তিনি নিয়মানুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন, যাতে আত্মা বের হয়ে যাওয়ার পরও দেহ লাঠির সাহায্যে অবস্থানে অনড় থাকে। যথাসময়ে তার আত্মা দেহপুঞ্জির ছেড়ে গেল, কিন্তু লাঠির উপর ভর করে তার দেহ অনড় থাকায় বাইরে থেকে মনে হতো তিনি ইবাদতে মশগুল রয়েছেন। কাছে গিয়ে দেখার সাধ্য জিনেদের ছিল না। তারা জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগলো। অবশেষে 1 বছর অতিক্রান্ত হয়ে গেল। বায়তুল মুকাদ্দাসের নির্মাণ কাজ সমাপ্ত হয়ে গেল। হজরত সুলাইমান আলাইহিসসালাম এর লাঠিতে আল্লাহ তাআলার ওই পোকা লাগিয়ে দিয়েছিলেন। কোরআন পাকে একে দাবাতুল আরদ বলা হয়েছে। ওই পোকার ভিতরে লাঠি খেয়ে ফেলল। লাঠির ভর খতম হয়ে গেল। সুলাইমান আলাইহিসসালাম এর আসল দেহ মাটিতে পড়ে গেল। তখন জিনেরা জানতে পারল তার মৃত্যু হয়ে গেছে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত আছে যে মৃত্যুর পর হজরত সুলাইমান আলাইহিসসালাম লাঠিতে ভর দিয়ে 1 বছর দণ্ডায়মান থাকেন। কথক রেওয়াতে আছে, জিনেরা যখন জানতে পারল যে হজরত সুলাইমান আলাইহিসসালাম অনেক পূর্বেই মারা গেছেন, কিন্তু তারা টের পায়নি, তখন তার মৃত্যুর সময়কাল জানার জন্য একটি কাঠে উইপোকা ছেড়ে দিল। একদিন তারা রাত্রে যতটুকু উইপোকা খেলো সেটি হিসাব করে তারা আবিষ্কার করলো যে হজরত সুলাইমান আলাইহিসসালাম লাঠি উইয়ে খেতে 1 বছর সময় লেগেছে। সুবহানাল্লাহ।